রয়েছে দুলা হাজারা যেই সাফারি পার্কে তিনি 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি হাতে নিয়েছেন, অর্থাৎ নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছিল, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কিন্তু আজকে কক্সবাজার থেকে করবেন। আমরা দেখছেন যে খাল খননে যে মাটি কোদাল দিয়ে মাটি উঠে খাল খনন করে কর্মসূচি উদ্বোধন করলেন এবং সেই খাল খননের মধ্য দিয়ে আসলে সেটি কিন্তু আসবে। জোয়ারের পানি যেমন এখানে ঢুকবে খালের মধ্যে এবং সেই খালের কৃষি নির্ভর যে বিষয়গুলি রয়েছে সেগুলো কিন্তু একটু সরে যাবেন। আমরা একটু কাজ করছি যে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভোর থেকে তারা অবস্থান করছেন এবং বৈরী আবহাওয়ার মধ্যে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। এই নিচে কিন্তু মাটিতে পানি রয়েছে এবং তিনি কিন্তু প্রায় 2 দশকের বেশি সময় পর এই কক্সবাজারে আসলেন, অর্থাৎ 17 বছর তিনি কিন্তু নির্বাসনে ছিলেন, লন্ডনে ছিলেন এবং সেখান থেকে তিনি যখন আসলেন গত ডিসেম্বরে এবং তারপরে তিনি বিএনপির সেই সরকার গঠন করার পর সেই কর্মসূচি কিন্তু আজকে এই কক্সবাজারের দুলা হাজার সাফারি পার্ক থেকে সেই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে 25 কোটি বৃক্ষরোপণ যে কর্মসূচি রয়েছে সেটি বাস্তবায়নের পথে সরকার এগোবে বলে তারা জানছেন। তো এই ছিল আমার কাছে মূলত এই কক্সবাজারের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে আজকে দিনভর যে কর্মসূচি রয়েছে এবং খাল পুনর্খনন সহ বৃক্ষরোপণ কর্মসূচির সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের প্রধানমন্ত্রী। শুধুমাত্র সময় টিভি।